কত আওয়ার্স ওয়ার্ক করছি, সব কিছু আমার প্র্যাকটিস বলেন, আমার প্রফেশন বলেন, মাঝে মাঝে দেখি যে 18 আওয়ার্স হয়ে গেছে। বক্সিং, তারপর বিশেষ করে রেসলিং, এগুলো দেখতে দেখতে আমার ভিতর একটা মানে ভালো লাগার কাজ করা, যে এই খেলাগুলোর উপর ভালো লাগার কাজ করা। তারপর যেমন বাচ্চারা যেমন ছোটোবেলায় কার্টুন দেখতে পছন্দ করে, তো আমি কিন্তু কার্টুন দেখতাম না। আমি সবসময় আপনার বক্সিং, তারপর রেসলিং বেশি দেখা হতো, এগুলো আমার বেশি দেখা হতো। যখন স্কুলে পড়ি তখন থেকে কিন্তু ইচ্ছা ছিল যে আমি বক্সিং করব, তো তখন কিন্তু এই সুযোগটা বাংলাদেশে ছিল না মেয়েদের জন্য। তো এটা যখন পরে এটা আমি জানতে পারি ওমেন্স বক্সিংটা শুরু হয়েছে বাংলাদেশে, তো তখন আমি খোঁজ নেওয়ার পর তখন আমি সেটাতে জয়েন করি। যেহেতু আমরা এইসব দেখে অভ্যস্ত না, আমরা সবসময় ক্রিকেট দেখে অভ্যস্ত, কারাতে, ফুটবল এগুলো দেখে অভ্যস্ত, তো একটা মেয়ে বক্সিং মানেই বোঝায় তো খুব ব্যাডলি ইনজুর হবে, তখন কি হবে। তো এটা আসলে এক কথায় বলতে গেলে পরিবারের বিরুদ্ধে গিয়েই কাজটি করা। এখন তো অনেক দূর চলে এসেছি, এখন অনেক কিছু, শুধু বক্সিংই না, এখন অনেক কিছুর সাথে ইনভলভ হয়েছি, লাইক কমব্যাট স্পোর্টসের সাথে ইনভলভ হয়ে গেছি। তো এখন যেহেতু একটা পর্যায়ে চলে এসেছি, তো এখন কিছু বলার আসলে প্রশ্নই আসে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরে রাখা, বাংলাদেশে আসলে এমন একটি প্যাশনকে ধরে রাখা একজন ফিমেল হিসেবে, এটা সো মাচ টাফার। এটা আসলে যতটা সহজভাবে আমি উপস্থাপনা করি, আসলে বিহাইন্ড দ্য সিন কিন্তু এতটা সহজ না। তো এটা আসলে আমার একটা, আমি ডিটারমাইন্ড ছিলাম যে না, আমি যেহেতু এটা আমার পছন্দের কাজ, ভালো লাগা, ভালোবাসা, যেটাই হোক না কেন, তো এটা আমাকে ধরে রাখতে হবে। লাস্ট কয়েক বছর ধরে আমার দেখা যায় যে আমি যদি আওয়ার হিসাব করি, যে অ্যাজ এ ফিমেল হিসেবে আমি কত আওয়ার্স ওয়ার্ক করছি, সব কিছু আমার প্র্যাকটিস বলেন, আমার প্রফেশন বলেন, মাঝে মাঝে দেখি যে 18 আওয়ার্স হয়ে গেছে। না, এরকম এখন পর্যন্ত হয়নি। এরকম এখন পর্যন্ত হয়নি, বাট যেটা আমি স্বপ্ন দেখি, যেহেতু আমি এখন কমব্যাট স্পোর্টসে আছি, সেলফ ডিফেন্স নিয়ে কাজ করছি, বক্সিং, কিক বক্সিং, আর এখন আমি কুমফুতে আছি। তো অলরেডি রেড বেল্ট টেস্ট দিয়েছি, তো এই বেল্টটা পেলে হয়তো আমি ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর হয়ে যাব। আর আমাদের যে ম্যাচগুলো হয়, আমাদের যে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, বেশিরভাগ খেলাগুলোই হয় আপনার ইউরোপে। তো প্রতি বছর মার্চে আমাদের গ্রিসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়, সো ওটাতে আমার পার্টিসিপেট করার ইচ্ছা আছে। সো স্পন্সর পাচ্ছি না, তো ইনশাল্লাহ যেতে হবে, যে সেটা যেভাবেই হোক, স্পন্সর পাই আর না পাই, ইনশাল্লাহ যেতে হবে। তো এখন স্বপ্ন এটাই যে একটা ইউরোপ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে নিয়ে আসা। তো আমি মনে করি এটা অনেক, আমার জন্য, আমার দেশের জন্য অনেক গর্বের বিষয় হবে।